গুড মর্নিং। এখন শুধু চারিদিকে যুদ্ধের আওয়াজ আমরা দেখতেই পাচ্ছি যে একদিকে রয়েছে ইসরায়েল ও আমেরিকা, আরেকদিকে রয়েছে ইরান। যুদ্ধ থামার নামই নেই। যুদ্ধের পরিণতি কী হবে তা এখনো পর্যন্ত কেউই বলতে পারবে না। আমি এই যুদ্ধের ব্যাপারটা এই কারণেই বলছি, এই যুদ্ধের ফলে সমগ্র এশিয়া মহাদেশ শুধু নয়, আমেরিকা, ইউরোপ সমস্ত মহাদেশেরই যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারে। কেননা এই নিয়ে আজকে আমাদের আলোচনা এবং কী কী বাড়লো বা কী কী বাড়তে পারে বা ভবিষ্যতে বাড়বে কিনা তা নিয়ে আমাদের আলোচনা। যুদ্ধ এখনও পর্যন্ত 6 দিন হয়ে গেল, থামার তো নামগন্ধ নেই। এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বা ভারতে জিনিসপত্রের দাম কিন্তু সেভাবে বাড়েনি। জিনিসপত্রের দাম কেন বাড়ে? যে তেলের জন্য জিনিসপত্রের দাম বাড়তে পারে, যেহেতু আমরা জানি যে আরব কান্ট্রিগুলোতে অনেক তেল আছে, সেই দিক থেকেই তেল আমাদের এই এশিয়া মহাদেশ বা অন্যান্য জায়গায় যায়। ওদের একটি হরমুজ প্রণালী বলে একটি মহাসাগর আছে, সেখান থেকে সমস্ত তেল আসে। এখনও পর্যন্ত ইরান বলেছে রাশিয়া ও চীন ছাড়া সেই জায়গা দিয়ে কোনো তেলবাহী জাহাজ আসতে দেবে না। যদি এটুকু সত্যি হয় তাহলে ভবিষ্যতে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে। এখনও পর্যন্ত কিন্তু দাম কিন্তু বাড়েনি, যেহেতু ভারত বলেছে আমাদের এখনও পর্যন্ত 40 দিনের পেট্রোল বা ডিজেল মজুদ আছে, সেই সূত্রে কিন্তু দাম বাড়েনি। যাই হোক, যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, অর্থাৎ 40-50 দিন পেরিয়ে যাওয়ার পর 2 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর ধরে যুদ্ধ চলে, তখন কিন্তু এই জিনিসপত্রের দাম কিন্তু অনেকাংশে খুবই বেড়ে যাবে, যেটা সমগ্র ভারত কেন সমগ্র পৃথিবী জুড়ে একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে। যাই হোক, তো আমাদের যে মুদিখানার যে কিছু মাল আমি গতকাল নিয়ে এসেছি তার কিছু দাম আপনাদের সামনে তুলে ধরবো, আর বিগত 7 দিন বা 10 দিন আগে কি যুদ্ধ শুরুর আগে কি দাম ছিল তাই নিয়ে আমাদের আজকে আলোচনা করব। চিনির দাম ছিল 2260 টাকা বস্তা, মানে 35 টাকা কিলোর আশেপাশে আমরা কিনছিলাম। এখনও কিন্তু সেই দাম আছে, মানে 7 দিন আগে যা দাম ছিল তাইও আছে। বেসনের ক্ষেত্রেও তাই, 1740 টাকা 30 কেজি বস্তার দাম, অর্থাৎ 58 টাকা কিলো আমরা কিনছি। আমরা যারা মানে ব্যবসায়ী আর কি, আমার দোকান আছে মুদিখানা ব্যবসায়ী কিনছি, আমরা এবার বিক্রি করবো, সেই সূত্রে দাম আমরা কিনছি। বস্তা 30 কেজি বস্তা 58 টাকা, আমরা সেই জিনিসটা 68 টাকা 70 টাকা কিলোই আমরা বেসন বিক্রি করছি। ময়দা কিনেছিলাম 1650 টাকা বস্তা, আমার 50 কেজি বস্তার দাম, সেটাও আপাতত সেরকমই আছে। শুধু সাদা তেলের দাম একটু বেড়েছে, এবং সাদা তেলের দামটা কিন্তু বাড়বে ভবিষ্যতে। এখনও পর্যন্ত সাদা তেল আমরা কিনছি 115 টাকা লিটার। যদি এখন লিটার থাকে না, আর টিন কিনছে 2300 টাকার মধ্যে, সেটা 20 টাকা 30 টাকা একটু করে চেপেছে, এবং ওই যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটাতে 3-4 টাকা বেড়েছে। সলনি টিন 2600 টাকা, গোপাল টিন 2230 টাকা, এই তেলগুলোর দাম মোটামুটি একই আছে। মুসুর ডাল কিনছি 135 টাকা, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখলাম যে সেভাবে কিন্তু দাম বাড়েনি। ভবিষ্যতে কিন্তু এই যুদ্ধ দীর্ঘায়িত হলে জিনিসপত্রের দাম বাড়বে, এটি আমার বলার আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। তাই সবাই যেন মানে চান, সবাইকারই যেন ইচ্ছা হয় এই যুদ্ধ যেন বন্ধ হোক, নাহলে এই যুদ্ধে আপনি সবাই কিন্তু এফেক্টেড হব। ব্যবসা সম্বন্ধিত যে কোনো রকমের তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।